দেবলীনার পেছন করে এবার রীতিমতো আয়ুষকে জিম্মি করে রাখা সেই গোপন আস্তানা অবধি নাগাল পেয়ে গেল কুসুম, অনুশ্রী এবং ঈশান। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী বলতে থাকে যে ঈশান এক মুহূর্তের জন্য কিন্তু তোমার লোকেরা চোখের পলক ফেলতে পারবে না, তার কারণ দেবলীনা কিন্তু যথেষ্ট পরিমাণে সজাগ এবং খুব চালাক একটা মেয়ে। ও যেইভাবে ওদেরকে রীতিমতো ও ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে, সেটা হয়তো বা তারা বুঝে ওঠার আগেই সমস্ত কিছু আমাদের প্ল্যান চপাট হয়ে যেতে পারে। তাদের কিছু অ্যালার্ট থাকার কথাটা তুমি ভালো করে উল্লেখিত বলে দিও। ঠিক সেই সময় কথা বলা মাত্র হঠাৎ করে ঈশানে লাগানো সেই খবরটা যখন কিনা ঈশানকে ফোন করে বলতে থাকে যে ঈশান স্যার, যত শীঘ্র সম্ভব আপনারা প্লিজ দেবলীনা ম্যাডামের বাড়ির বাইরে আসার অপেক্ষা করুন, কারণ এখানে এসে কারণ চেষ্টা না করলে কিন্তু কোনো মতে তাকে আপনারা নাগাল পাবেন না। তার কারণ সে আমাদের কাছে খবর আছে যে সে কিছুক্ষণের মধ্যে বেরোতে চলেছে তার গাড়ি নিয়ে, এবং সে কোথাও একটা যাওয়ার কথাই বলছিল, সেটাই আমরা শুনেছি তার সিকিউরিটি গার্ড থেকে, এবং তার ড্রাইভারের সঙ্গে তার সিকিউরিটি গার্ড সে কথাটাই বলছিল। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা ঈশান, অনুশ্রী এবং কুসুম যখন সেখানে এসে হাজির হয় এবং দেবলীনার উপর নজর রাখতে থাকে, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে দেখো, আমরা একজন বাইকে একজন অটোতে করে এরকম করে ওর পেছন করবো, কারণ বলা যেতে পারে না যে কার হাতে দেবলীনা ফেসে যায়। তার কারণ আমরা যদি একসঙ্গে ওর পেছন করি তাহলে হয়তো বা ওর ডাউট হতে পারে। ঠিক সেই সময় দেবলীনা ফোনে যখন কিনা সেই শত্রুর সঙ্গে কথা বলতে থাকে এবং বলতে থাকে যে আপনি সেখানে পৌঁছে গিয়েছেন, তো আমিও সেখানে পৌঁছানোর ব্যবস্থা করছি। এবার আমাদেরকে আলটিমেটলি একটা ডিসিশনে আসতে হবে যে এই অসুস্থ আয়ুষকে নিয়ে আমরা ঠিক কী করতে পারি, এবং কতদিনই বা ওকে এরকম করে আমরা জিম্মি করে রাখবো, এবং আমরা কী বা হাসিল করতে পারছি। ওকে শুধু শুধু জিম্মি করে রেখে তো আমাদের কোনো কিছু হাসিল করা হচ্ছে না, তাই না? আমাদেরকে যে করে হোক না কেন আয়ুষকে শেষ করে দিয়ে ওর মৃত লাশটাকে গাঙ্গুলি হাউসে পাঠালে একমাত্র আমাদের রিভেঞ্জটা নেওয়া পূরণ হবে। ঠিক সেই সময় কথা বলা মাত্র দেবলীনা পেছন করতে করতে এক পর্যায়ে যখন কিনা সেই গোপন আস্তানা অবধি পৌঁছে যায় অনুশ্রী, ঈশান এবং কুসুম, ঠিক সেই সময় সেখানে সর্বপ্রথম কুসুম দেবলীনা পেছন করতে করতে সেই ডেরা অবধি পৌঁছে যাওয়া মাত্র যখন কিনা মাঝ পথে বাধা পেয়ে যায় গুন্ডাদের, এবং গুন্ডারা যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, আপনি ওখানে কী করছেন বলুন তো, এখানে আপনার কী কাজ বলুন তো, এখানে তো আপনার কোনো কাজ থাকার কথা না। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন সেখানেই আটকে যায় এবং সেখানে দাঁড়িয়ে যখন কিনা অনুশ্রী এবং ঈশানকে ফোন করে বলতে থাকে যে ঈশান সাহেব, আমি শত চেষ্টা করব কোনো মতেই সেই অবধি পৌঁছতে পারিনি, তার কারণ সেখানে গুন্ডারা অলরেডি আমাদেরকে আটকে দিয়েছে এবং তাদের হয়তো বা আমাদের উপরে সন্দেহ হচ্ছে এবং তার জন্যই তারা আমাদের উপরে নজরদারি করছে। এবার যদি এই কথাটা কোনো মতে দেবলীনা ম্যাডামের কাছে গিয়ে বলে, তো দেবলীনা ম্যাডাম যদি কোনো মতে আমার ছবি দেখে চিনতে পেরেছে তাহলে কিন্তু রোকে থাকবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে না না, যে করে হোক না কেন আমাকে ছোটো সাহেবের এক ঝলক অন্তত দেখতে হবে, আমাকে জানতেই হবে যে ছোটো সাহেবকে ওটা ঠিক কী হালে রেখেছে। ঠিক সেই সময় এক পর্যায়ে নার্সের ছদ্মবেশ ধারণ করে ডক্টরের সঙ্গে যখন কিনা সেখানে কুসুম ঢুকে পড়ে। ঠিক সেই সময় কুসুম সেই গোপন আস্তানায় ঢোকা মাত্রই সেখানে অচেতন অবস্থায় আয়ুষকে যন্ত্রণায় কাতরাতে দেখে এক পর্যায়ে কুসুম নিজের চোখের জল ধরে রাখতে পারে না, এবং সেখানে দেবলীনা বলতে থাকে যে এরকম করে আয়ুষ্মান গাঙ্গুলিকে তিলে তিলে শেষ করে দেওয়ার আপনার এই পরিকল্পনা সম্পর্কে নাম শোনার পর থেকে না আমার বড্ড বেশি বিরক্ত লাগছে। এছাড়া কোনো কিছুই না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।